গুড মর্নিং প্রোগ্রামিং। আজকে সিবিএসসি বোর্ড ক্লাস 12-এর জন্য এক্সাম টপিক এক্সপোনেন্ট। এই এক্সপোনেন্ট টপিকটা তোমাদের যারা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের 12-এ কাজে আসবে। এছাড়া যারা কম্পিউটার সায়েন্স নিয়ে প্রোগ্রামিং করছো তাদের সবসময় কাজে আসবে এবং ম্যাথামেটিক্সও কাজে আসবে। আমরা শুধু প্রবলেমটাই দেখাবো না, প্রবলেমের কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, কোথায় অ্যাপ্লিকেশন, এই মজাটাও তোমাদের দেবো। তার সাথে সিবিএসসি বোর্ডের যে এক্সামের কোয়েশ্চেন সেটা তো আমি সলভ করে দেখাবই। আমি দেবাশিস দেবনাথ, দীর্ঘদিন ধরে সিবিএসসি আইসিএসসির প্রিপারেশান দিচ্ছি। অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে। আমার ফেসবুক বা আমাদের ইউটিউব লিঙ্ক তোমরা ফলো করতে পারো। তোমরা কি কি শিখতে পারবে আজকের ক্লাস থেকে? হোয়াট ইজ এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট কি এই বিষয়টা আমরা জানবো। ওয়াই এক্সপোনেন্ট, কেন এক্সপোনেন্ট আমরা ইউজ করব সেটা আমরা জানবো। প্রায়োরিটি অফ এক্সপোনেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন প্রায়োরিটি? কারণ আমরা বেডমাস রুলে যখন আগের ক্লাসে শিখেছি তখন দেখেছি যে লেফট টু রাইটে এর প্রায়োরিটিটাকে আমরা ধরে কাজ করব এবং তার প্রায়োরিটি 1 2 3 4 আমার ক্লাসটা যারা দেখোনি তারা দেখে নিও। আর এক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন রাইট টু লেফট প্রায়োরিটি আমরা আসছি। এরপরে আমরা অ্যাপ্লিকেশন অফ এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট কোন জায়গায় আমাদের ইউজ হয় এটা আমাদের জানতে হবে, তো তবেই না পড়াশোনার মজা। শুধু আমরা প্রোগ্রামটা ক্লাসটা করে নিলাম বা আমরা শুধু অঙ্কটা করে নিলাম সেটা তো শুধুমাত্র ভালো লাগবে না, তাই না? স্টেপ বাই স্টেপ এভলিউশন, কীভাবে এভলিউট হচ্ছে তার সাথে প্র্যাকটিক্যাল নলেজ দেব আজকে পাইথনে করে, এবং তার সাথে আমাদের সিবিএসসি 12 ওরিয়েন্টেড কিছু টেস্ট তোমাদেরকে আমি দেবো, তোমরা করে আমাকে জানাবে। চলো এরপরে আমরা চলে আসি হোয়াট অ্যান্ড ওয়াই এক্সপোনেন্ট, কেন এবং কি জন্যে এক্সপোনেন্ট কাজে লাগছে। দেখো আমরা এখানে বলছি অ্যান এক্সপোনেন্ট টেলস আস হাউ মেনি টাইমস টু মাল্টিপ্লাই এ নাম্বার বাই ইটসেলফ। একটা নাম্বার, সাপোজ আমরা এখানে ধরছি একটা নাম্বার, ধরে নাও 3। এবার এই 3 নাম্বারটা কতবার মাল্টিপ্লিকেশন নিজেকে করবে সেইটা আমরা রিপ্রেজেন্ট করি এক্সপোনেন্ট দিয়ে। ক্লিয়ার হলো? তার মানে আমি চাইছি যে এই নাম্বারটা 3 বার বা 4 বার, ধরে নাও 4 টাইমস তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে? এই 4 টাইমস মাল্টিপ্লিকেশন প্রসেসটাকে এত বড়ভাবে না লিখে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখে দিতে পারি। এবার এইটাকে আমরা বলবো বেস, আমরা এটাকে বলবো বেস, আর এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপোনেন্ট। এটাকে বলবো এক্সপোনেন্ট আর এটাকে বলবো আমরা বেস, ঠিক আছে? তার মানে এবার তুমি বলবে স্যার আমরা তো এরকম করে লিখে দিলে সুবিধে হতো। না, কখনোই সুবিধে হতো না। আজকে তোমাকে 3 টু দি পাওয়ার 4 দিয়েছে, তোমাকে যদি বলা হয় যে বা 2 তোমার হচ্ছে 10 টাইমস করবে, তাহলে 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এমনি করে লিখবো আমরা? তা লিখবো না তো। তাহলে আমরা কি করব না 2 টু দি পাওয়ার 10 লিখে দেবো, ঠিক আছে? তার মানে আমাদের এই একটা নাম্বারকে বারবার নিজের সাথে ইনটু করার জন্যে আমরা এক্সপোনেন্ট প্রসেসটাকে নিয়ে এসেছি বা এক্সপোনেন্ট কনসেপ্টটাকে নিয়ে এসেছি। আমরা 2 টু দি পাওয়ার 3 আমরা পাচ্ছি 8, 2 টু দি পাওয়ার 5 আমরা পাচ্ছি 5 ইন্টু 5 25, ঠিক আছে? এখানে কিছু কনসেপ্ট রয়েছে। দেখো 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কিন্তু 1 হয়। কেন? আমরা জেনে রাখি এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তুমি যদি x টু দি পাওয়ার 0 করো তাহলেও কিন্তু সেটা 1 হবে। এটা কিন্তু এক্সপোনেন্টের একটা বিশেষ ফর্মুলা, ঠিক আছে? আরেকটা বিশেষ জেনে রাখি, আমি এখানেই চলে আসি। ধরো তোমাকে বলেছে 2 টু দি পাওয়ার -3, তাহলে আমি এটাকে কীভাবে দেব? 1 বাই 2 টু দি পাওয়ার 3, মানে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1 বাই 8 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে এক্সপোনেন্টকে আমরা ব্যাখ্যা করি। অ্যাপ্লিকেশন অফ এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের অ্যাপ্লিকেশন, ব্যবহার কোথায়? খুব ইম্পর্টেন্ট, খুব মজা লাগবে। সেটা হচ্ছে যে এক্সপোনেন্টের ব্যবহার বিশালভাবে ইউজ হয়। যেমন বেডমাস আমাদের একটা টেকনিক্যাল জায়গা, সেরকম এক্সপোনেন্ট একটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট টেকনিক্যাল জায়গা। যেমন দেখো আমাদের এখানে কি হচ্ছে না মাস এনার্জি ইকুয়েশন, যেটা E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, যেটাকে আমরা বাংলায় বলি আপেক্ষিকতাবাদ বা ইংলিশে বলি থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের এই বিখ্যাত ফর্মুলা। এই ফর্মুলা বোঝাতে গিয়ে আইনস্টাইন কিন্তু একটা দারুণ গল্প বলেছিলেন একটা জায়গায়, একটা সিটিতে, কমন মানুষকে বোঝানোর জন্য, একটা প্রেমিক এবং প্রেমিকার গল্প। তো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা টাইমে। যদি শুনতে চাও কমেন্ট করো, অবশ্যই আমি বলবো। তো এই দেখো এখানেও কিন্তু সেই c স্কোয়ার, মানে আলোর যে গতি সেটা কিন্তু c স্কোয়ার দেওয়া হয়েছে।
এছাড়াও ব্যাকটেরিয়া ভাইরাস যখন স্প্রেড করে, কি অনুপাতে স্প্রেড করে, কি রেশিওতে স্প্রেড করে, এটাকে বোঝাতে গেলে আমাদের এক্সপোনেন্ট ইউজ করেই বোঝানো হয়। এছাড়াও আমাদের ফিনান্সের যে সমস্ত ইকুয়েশনস আছে, যে ইন্টারেস্টের ইকুয়েশনস দেখো, এগুলোও কিন্তু এক্সপোনেন্ট ইউজ করে এক্সপোনেনশিয়াল হারে বৃদ্ধি, যেটা আমরা জানি। এছাড়াও আমাদের স্টোরেজ ক্যাপাসিটি যেটা আছে, এখানে বিট রেট, আমরা এগুলোকে ইউজ করি 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 20, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু এক্সপোনেন্টকে বিশালভাবে আমরা কিন্তু আমাদের বিভিন্ন সাবজেক্টে ইউজ করে থাকি। এবার চলে আসবো ডাইরেক্ট এক্সপোনেন্ট প্রবলেমস ইন সিবিএসসি 12। সিবিএসসি 12-এ কী ধরনের এক্সপোনেন্ট প্রবলেম আছে? প্রথমত সিবিএসসি বোর্ডে যেহেতু আমাদের পাইথন আছে, এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকার ফলে আমরা কিন্তু পাইথন ওরিয়েন্টেড এক্সপোনেন্টকে বুঝবো। কীরকম না, আমরা এখানে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে 2 ডাবল স্টার 3। তার মানে 2 টু দি পাওয়ার 3টা কিভাবে রিপ্রেজেন্ট হবে? 2 ডাবল স্টার 3। এবার তুমি যদি বলো যে 4 টু দি পাওয়ার 5, তাহলে 4 টু দি পাওয়ার 4 ডাবল স্টার 5, মানে এটা এক্সপোনেন্ট, এটা বেস, রাইট? তাহলে এইভাবে ইউজ হবে। কিন্তু এখানে দেখছি আমরা এই প্রবলেমটা আসে বলে আমি ডাইরেক্ট এটা নিয়েছি। সেটা হচ্ছে যে প্রথমে একটা এক্সপোনেন্ট এলো, তারপরে আবার তার উপর এক্সপোনেন্ট। তাহলে এইটা আমরা কিভাবে সলভ করব? দেখো আমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি রাইট টু লেফট, মানে আমরা কখনোই এমনি করে সলভ করব না, আমরা রাইট টু লেফটে সলভ করব। কিন্তু বেডমাসের ক্ষেত্রে প্রায়োরিটি অনুযায়ী আমরা লেফট টু রাইটে সলভ করব, কিন্তু এক্সপোনেন্টের ক্ষেত্রে আমরা করব হচ্ছে রাইট টু লেফট, ঠিক আছে। প্রথমে আমরা যদি এই এক্সাম্পলটাকে ধরি, তাহলে প্রথমে আমার কাজ হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 2, সেটা আমরা এখানটাতে দেখেছি, দেখো 3 টু দি পাওয়ার 2, তার মানে 9, এবং এই 9 আনসারটা চলে যাবে 2 টু দি পাওয়ার 9, মানে 512। এই 512 আনসার আসবে। তার মানে প্রথমে হবে এই পার্টটা, তারপরে আসবে এই পার্টটার সাথে এই পার্টটার রেজাল্ট, রাইট? এইবার আমরা চলে আসি আরেকটু এক্সাম্পলে। কি এক্সাম্পলে? না চলো, এই যে এক্সাম্পলগুলো রয়েছে, এই এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে পাইথন প্রোগ্রামিং করে দেখাবো, রাইট? তো আমি এই পাইথন প্রোগ্রামিংয়ে এই পোর্শনটা নিয়েছি। কি নিয়েছি? দেখো এখানে একটা ব্র্যাকেট নিয়েছি। কেন নিয়েছি? জাস্ট 2 মিনিটেই বুঝতে পারবে। 2 টু দি পাওয়ার 3, ব্র্যাকেটের কাজ আগে, বেডমাস রুল অনুযায়ী, তাহলে এই কাজ আগে হবে, এবং এখানে ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে এই ব্র্যাকেটের কাজ হবে, তাই তো? তার মানে আমরা এইটাকে চালাই, দেখি কি হয়। তাহলে আমরা 64 আনসার পাচ্ছি। তা কপি করে দিলাম, করে আমরা একটু ব্র্যাকেটটাকে চেঞ্জ করছি। আমরা রাইট সাইডের প্রায়োরিটিটাকে এখানে ব্র্যাকেট দিয়ে কি করেছিলাম? লেফট সাইডের প্রায়োরিটিকে বেশি করেছিলাম আমরা এবার রাইট সাইডের প্রায়োরিটিটাকে বেশি করে দিচ্ছি। তার মানে আগে এর কাজ হবে, তারপরে এর কাজ হবে, তাই তো? তাহলে আমরা দেখি আনসার কি আসে। আমরা আনসার কি পাই? 512। চেঞ্জ হয়ে গেল, যখনই এর প্রায়োরিটি বেশি হলো তখনই কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? এবার আমরা যে প্রবলেমটা দিয়েছিলাম 2 ডাবল স্টার 3 ডাবল স্টার 2, এই প্রবলেমটা দেখি কি আনসার আসে, কোনটার সাথে মেলে। দেখো এটার সাথে এটা মিলে গেছে কিনা, এটার সাথে এটা মিলে গেছে কিনা, এই আনসারটার সাথে এই আনসারটা মিলে গেছে। তার মানে আমাদের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আগে রাইটের প্রোগ্রামটা চলবে, তারপরে লেফটেরটা চলবে, রাইট? এই স্লাইডে আমরা এইটাই এখানে বোঝানো হয়েছে যে এই যে এসছে 512, এই আনসারটাও এর মতো করেই আমাদেরকে আনসার দিয়েছে। পরে তোমাদের জন্য একটা টেস্ট দিলাম, 3টে ম্যাথস আছে এখানে, একটা ম্যাথস, এটা একটা, এটা একটা। আনসারটা কি হলো, এবং এই প্রবলেম কিন্তু তুমি পাবেই, আর এই প্রবলেমে টাইম যায়, তার জন্য আমি এইগুলোকে আগে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পরে আমাদের ক্লাস হচ্ছে র্যান্ডম মডিউল, এটাও সিবিএসইতে আসবে, সুতরাং যুক্ত থাকো, কানেক্ট থাকো।